Hey guys, welcome to my channel and welcome to another vlog. আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আমি চলে আসছি সিল্ক সিটি রাজশাহীতে। পদ্মা নদীর তীর দিয়ে গড়ে ওঠা রাজশাহী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। আমি প্রথমবারের মতো এই রাজশাহীতে এসেছি। আজকে থেকে পরবর্তী কয়েকটি ব্লগ আমি তোমাদেরকে রাজশাহী ঘুরে দেখাবো। তো চলো শুরু করা যাক। রাজশাহী শহরটা আজকে ঘুরে দেখবো, তারপর আস্তে আস্তে আরো 2 দিন আসি, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আমার বন্ধু কোথায় কোথায় নিয়ে ঘুরায়, বলো একটু কোথায় কোথায় ঘুরাবা? সব জায়গায় ঘোরানো হবে, সব জায়গায়। এখন আমরা আসছি কাজলা ফুলতলায়, আর এখন যেখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পদ্মা নদীর মাঝখানে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে পদ্মা নদীর যে পার, ওইখানে ওই যে সুন্দর করে বাঁধাই করে দেওয়া। এখন হচ্ছে জানুয়ারি মাস, শুকনার সময়, এই জন্য পদ্মা নদীতে কোনো পানি নাই। যদি বর্ষার সময় হয় মানে আমরা এখন ডুবে থাকবো। এই পার পর্যন্ত ওই যে গাছপালা পর্যন্ত পানি উঠে যায়। আর তোমাদের দেখাই পদ্মা নদীর মাঝখানের যে বালি, এই যে বালিগুলো দেখো কত সুন্দর বালি। ওইদিকে আবার একটু পানি আছে, ওইদিকে আবার পানি আছে, আর ওইদিকটা ইন্ডিয়া। মানে নদীটাই আর কি বিভক্ত করছে দুইটা দেশকে। যেমন ওই যে ঠাকুরগাঁতে গেছিলাম, ওইখানে দেখছি একটা খাল বিভক্ত করছে দুইটা দেশ। এখানে হচ্ছে নদী। এই যে দেখছো এখানে কিন্তু মোটরসাইকেল নিয়ে আসছে সব। ওই যে একটা মোটরসাইকেল দেখছো, ওই যে মোটরসাইকেল আটকাই গেছে। কি অবস্থা, মালিক কই ভাই? আমরা অনেক নিচে নেমে গেছি, তো এইখান থেকে এইটুকুই যদি দেখি তাহলে দেখো আমরা অলরেডি ডুবে গেছি। আর ওটা কোথায় উঁচু, আরে রে বাঙালি, মানে আর কি বলবো। ওই দেখো ওইখান দিয়ে এখনো পানি আছে, বাট ওই দিকটা যাওয়ার রিস্ক মনে হয়। তো আমরা এইটুকু আসতে যেই হাঁপাই গেছি, ওই দিকের থেকে আমরা পাড়ে চলে আসছি। এখন দেখি আমরা কোথায় যাই। এই যে পাড়ে আসছি, তো তোমরা এখানে দেখতে পারবা যে কিভাবে তাণ্ডব চালায় নদী যখন তার একদম পুরা ভরপুর পানি থাকে। ওই দিকটাতে যেমন ওই যে ইট দিয়ে যেমন তোমার বাঁধ করে দেওয়া, বাট এখানে তেমন নাই, এগুলো সব ভেঙে ভেঙে পড়ছে। তো আমরা এখন চলে আসছি টি বাঁধে। অনেক মানুষ ঘুরতে আসছে, নৌকা আছে। হ্যাঁ দেখি মামা, আগে ওদিকটা ঘুরে আসি। এখান থেকে আই বাঁধেও যাইতে পারবা নৌকায়। হ্যাঁ, মানে আরেকটা যে বাঁধ আমরা যাবো, মানে আমরা ইজিলি যাইতে পারি, নৌকায় যাইতে পারি। ওরে ভাই এত ভিড়! নাটকের শুটিং চলছে। ও হ্যাঁ, কোন একটা নাটকের শুটিং চলতেছে, সবাই দেখতেছে। এই যে এখন একটু পদ্মা নদীর পানি দেখতে পাইছি। এই দেখো এই যে হচ্ছে পদ্মা নদী, আর ওইদিকে একটা শুটিং চলতেছে। কে জানো নায়ক? দেখা তৌসিফ, প্রথম দেখা নাটকের নাম। শুটিং চলতেছে, আমাদের যাইতে দিচ্ছে না ওইদিকে। তো এটাই হচ্ছে বাঁধ না, এই যে এইটা টি বাঁধ। এটা আর কি টি আকৃতি। ড্রোন ভিউতে এটা বোঝা যাবে। আমি যাবো, শুধু আসবো না। তাহলে তো লাভ হলো না। 10 মিনিট তো আমাদের জন্য ওইভাবে নিয়ে যাবে না, এটা আবার এখন নিয়ে যাবে, সন্ধ্যার সময় আবার আসবে। এটা ফুল না বললে তো নিয়ে যাবে। পার্সোনাল যদি হয়তো ছোট নৌকা, যদি পার্সোনাল তুমি যদি বলতে যে ছোট ওই ডিঙিগুলো ওগুলো তো যায় না, বুঝছো? আর ওই যে দেখছো ওইখানে ওই যে চরে নিয়ে যাচ্ছে, মানে এগুলোই তো এখন এদের বিজনেস। বাট আমরা চরে তো আমরা ঘুরছি, এখন চরে যাওয়ার ইচ্ছা নাই। তো দেখতে পাচ্ছ আমার পিছনে শত শত মানুষ দাঁড়ায় আছে তৌসিফের সাথে সেলফি তোলার জন্য। তো এখানে শুটিং হচ্ছে কোন একটা নাটকের প্রথম দেখা। যাই হোক, আমার বাংলা নাটক এভাবে দেখি না। এখন আমরা কামরুজ্জামান উদ্যানে যাব, একদম টি বাঁধ পার হলে রোডের অপোজিট সাইডে। তো এই যে আমরা পিছন থেকে টি বাঁধ পার হয়ে আমরা রোডের অপোজিট সাইডে চলে আসছি, আর এটা হচ্ছে উদ্যান। এখানে প্রবেশ ফি আছে 25 টাকা করে, 2 জনে 50 টাকা। আর এখানে একটা ঝর্ণা বানাইছে, মানব সৃষ্ট ঝর্ণা। কিভাবে এখানে ছবি তুলতেছে তোমরা শুধু দেখো। এখানে এখানে তো শিশু পার্ক। ওরে রে, উঠবি? তোর ভয় লাগে? আরে রে ভাই, এটা তো অনেক বড়। এই উদ্যানে আজকে মনে হয় কোনো জায়গা থেকে পিকনিকে আসছে সব। দেখি আইডি কার্ড ঝুলানো, স্টুডেন্টরা সব এখানে পিকনিক করতেছে। আর আমরাও ঘুরে বেড়াচ্ছি। আমরাও তো স্টুডেন্ট।
বাট একটা সুন্দর জায়গা একদম। $25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে কুমির দেখলাম, একটা ভালো কিছুই দেখলাম, ঘড়িয়াল। যাই হোক, দেখে মজাই লাগলো। এখানে দুইটাই আছে, একটা মেল আর একটা ফিমেল। এন্টারটেইনমেন্টের জন্য অনেক জিনিসপত্র আছে, এই যে এই হাঁসগুলো আছে। আর রাজশাহী কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, তার ফলস্বরূপ এই পার্কটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই উদ্যান থেকে বের হয়ে গেলাম, এখানে গড়াই বাস আসছে, রাজ মোটরস খুলনা থেকে, নড়াইল এক্সপ্রেস আসছে, গড়াই আসছে, মানে অনেক মানুষজনই আসছে ভিতরে। কিন্তু পার্কটা মোটামুটি আমরা ফাঁকাই পাইছি, বাট এখানে প্রায় 2, 4, 5, 6টা বাস এখানে দাঁড়ায় আছে। আর এই মেন গেটের সামনে কিন্তু ছোট ছোট স্টল আছে। রাস্তাগুলা দেখছো কি সুন্দর, এই রাজশাহীর রাস্তার এই লাইটগুলা আমি সেই শহরে ঢোকার পর থেকেই দেখতেছি, কিন্তু এখনো দেখিনি জ্বালানো অবস্থায়, তো আর একটু পরেই জ্বালাই দেবে। তোমরা রাস্তাঘাট দেখলেই বুঝবা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখন চলে আসছি আইবাদে, এখানেও সামনে দেখতেছি চর। গরম গরম দেন, নরম যেন না। মচমচে আছে, মচমচে। সানসেট দেখতেছি, সামনে পদ্মা নদী। আর আমরা এখন আলু ভাজা খাচ্ছি, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই বলো, আলু ভাজা কোন। জানুয়ারি মাসে আসছি রাজশাহীতে। এই সময় এসে ভাবছিলাম পদ্মা নদীতে একটু নৌকায় চড়বো, বাট আসলে দেখছো, এই দেখো সব নৌকা একদম এমন একটা অবস্থা, এখান থেকে বের হইতে পারবে না, ওই যে সামনে চর। যদি তোমরা রাজশাহীতে এসে যদি পদ্মা নদীতে নৌকায় চড়তে চাও, অবশ্যই বর্ষাকালে আসবে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসে লাভ নাই। যাই হোক, আমার একটা অপূর্ণতা থেকে গেল, আবার আসবে বর্ষাকালে। হ্যাঁ অবশ্যই, বাট খাইতে ভালো এটা। তো আমরা আইবাদ থেকে বের হয়ে গেছি, আর আমরা একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছি 1 ঘন্টার জন্য। আমাদের 150 টাকা নিচ্ছে। একটু রাজশাহী শহরটা রিক্সায় করে ঘুরে দেখি কেমন লাগে। সব ফটোকপি। হ্যাঁ, কাঁঠালবাড়ি রোড এটা। কাঁঠালবাড়ি রোড, এই জন্য লাইটের মাথায় কাঁঠাল। কোন অ্যাঙ্গেলে কাঁঠাল মনে হয় তোমার? রাজশাহীর সব রোডে আলাদা আলাদা টাইপের আর কি রোড লাইটগুলা। যেমন আগে যে রোডটা আমরা আসছি সেটা কাঁঠালবাড়ি রোডে অন্যরকম লাইট, আর আমরা এখন আসছি প্রজাপতি রোডে, এটা আবার প্রজাপতি টাইপের লাইট। আর একটা আছে প্লেনের আমচত্বর, আমচত্বর, সামনে বিমানবন্দর, এই জন্য আর কি ওইখানে পুরা লাইটটা আর কি প্লেনের টাইপের। তো এখনো অবশ্য ওরকম অন্ধকার হয় না, এই জন্য লাইটও দেয় নাই। তুমি কেমন আছো, এটা রাজশাহী ভাষায় কিভাবে বলে? কেমন আছো? ভালো আছো তুমি? ভালো আছো তুমি, এরকম। কি করছিস বে? কি করছি আমি? কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, এরকম বলে। আচ্ছা, ভালো আছেন? আপনি ভালো আছেন? রাজশাহী মানুষের ভাষায় টান আছে। ও, একটু টান দিয়ে বলে না? খিদির বিদির লাগাই দিচ্ছে। খিদির বিদির মানে গ্যাঞ্জাম লাগাই। গ্যাঞ্জাম, হ্যাঁ। এখন আসছি ডিনার করতে। এখন বাজে হচ্ছে কয়টা, 6:30। 6:30 বাজে, কিন্তু আমরা ডিনার করব। আমরা এখন আসছি কাটাখালীতে, রাজশাহী শহর থেকে একটু ভালোই দূরে। তো এখানে আসছি আমরা এখন কালাভুনা খাইতে। আর আমরা দুজনে এখানে কালাভুনা আর হচ্ছে তোমার রুটি খাবো, কারণ এখন ভাত খাওয়ার কোনো ইচ্ছা নাই। আর ভাই এত ঠান্ডা, আমার পুরো নাক বন্ধ হয়ে গেছে পুরা।
এই হচ্ছে রাজশাহীর কালাভুনা, আর এটা হচ্ছে তেল ছাড়া পরোটা। এটা তেল ছাড়া পরোটা 10 টাকা করে, আর এটা হচ্ছে 150 টাকা। তো পরিমাণ ভালোই দিছে, তো খেয়ে দেখি। আরে ভাই মারাত্মক খাইতো ভাই, একদম সফট হচ্ছে। খুবই ভালো। এই পরোটা দিয়ে তো ভালোই লাগতেছে খাই। এই কালাভুনার যে মশলাটা, মানে দেখো এমনভাবে সব লেগে থাকে, আমি রুটিতে যখন নেই মানে একদম মাখা মাখা একটা মশলা, কোনো এখানে কোনো গ্রেভি নাই, ঝোল নাই, একদম পুরো মাখা মাখা। তো গাইজ আমরা ডিনার করে চলে আসছি, আর এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে আছি, হলের দিকে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড। তো এই যে আমার এই পাশে হচ্ছে, ডান পাশে এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম, আর আমার বাম পাশে হচ্ছে এটা হচ্ছে আউটডোর স্টেডিয়াম, মানে মাঠ, এখানে ক্রিকেট ফুটবল খেলা হয়। যাই হোক, এই ব্লগটা তাহলে এই পর্যন্তই। কালকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি, রুয়েট এগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট।